স্বয়ং মহাদেব শ্রীকৃষ্ণ যেখানে জাতপাতের বিচার রাখেনি, সেখানে মানুষজন আজকে জাতপাতের বিচার রাখছে। কাটোয়ার 130টি যেখানে মুচি পরিবার আছে, তাদেরকে মন্দিরে ঢুকতে দেওয়া হয়নি। এই শিবরাত্রির দিন তারা আর্জি জানিয়েছিল, 24শে ফেব্রুয়ারি আপনারা দেখতে পারেন এই নোটিশে তারা আর্জি জানিয়েছিল যে তাদেরকেও সুষ্ঠুভাবে মন্দিরে প্রবেশ করতে দেওয়া হোক। 2025 সালে দাঁড়িয়েও যদি ওই পরিবারগুলোকে থানার সামনে গিয়ে বলতে হয় যে আমরা শিবালয়ে প্রবেশ করব, আমাদেরকে সুযোগ করে দিন, তাহলে এটা আমাদের কাছে লজ্জার বিষয়। যারা এই কাজগুলো করছেন, যাদেরকে প্রবেশ করতে দিচ্ছেন না, সেই সমস্ত মানুষদেরকে বলছি, ভগবান অত বোকা নয়। আপনাদেরকে পাপ ভোগ করতেই হবে। যদি ভেবে রাখেন ভগবান শুধু আমার আঁকলে রেখে দেব, ভগবান আপনার কাছে থাকবে না। কেউ পারেনি আজ অব্দি, সেই সময় রাবণ অব্দি পারেনি। রাবণের সেই অহংকার তাকে কিন্তু কোনো মতে আটকে রাখতে পারেনি ভগবানকে। শেষ পর্যন্ত সত্যেরই জয় হয়েছিল। তার জন্য আজও যারা ভাবছেন যে প্রবেশ করতে দেবো না শুধুমাত্র নিচু জাতি বলে, বিশ্বাস করুন 2025 সালে দাঁড়িয়েও নিচু জাতি উঁচু জাতি। ত্রিবেণী সঙ্গমে যেখানে আপনি স্নান করেছেন, আপনিও হয়তো গিয়েছেন, ওই জলে শূদ্র স্নান করেছে, আদিবাসী স্নান করেছে বলে কি সরিয়ে দিয়েছেন নাকি ফিল্টার করে চান করেছেন? আপনাদেরকে সেই প্রশ্ন, যারা এই ভেদাভেদ করছেন আজ কেউ। এটাই আশ্চর্যজনক ব্যাপার, যারা তাদেরকে প্রবেশ করতে দেয়নি তারা আর যাই হোক সনাতনী নয়। কিছু মানুষজন ব্রাহ্মণদের ওপর আঙুল তুলছে। আমি তাদেরকে বলতে চাই যে ব্রাহ্মণরা এই কাজ করেছে, তারা জন্মসূত্রে ব্রাহ্মণ হতে পারে, কিন্তু তারা কোনো মতেই সনাতনী কিংবা হিন্দু, সব থেকে বড় কথা মানুষই হতে পারে না। যদি মানুষ হতো, যদি সত্যি সনাতনী হতো, তাহলে এরকম জাতপাতের বিচার রাখতো। তারা যদি সত্যি আজকে মহাদেবের ভক্ত হতো, নিশ্চয়ই জানতো মহাদেব ভূত, কঙ্কাল, ধনী, দরিদ্র, খারাপ, বদমাস, ভালো কোনো কিছুর বিচার দেখেন না, জাতপাতের বিচার তো দেখেনি না। ভগবান শ্রীকৃষ্ণ একদিকে খারাপ ভালো মন্দ থেকে শুরু করে তার বন্ধু সুদামার কাছ থেকেও তিনি যদি চেয়ে খেতে পারেন, সেই ভগবান শ্রীকৃষ্ণ জাতপাতের বিচার দেখেনি। ওদিকে কেউ যদি রামের ভক্ত হয়, সেই রাম শবরের এঠুও কুল পর্যন্ত খেয়েছিল, তারাও তো কোনো জাতপাতের বিচার রাখেনি। ভগবান হয়ে তারা জাতপাতের বিচার রাখছে না, আর আজকে আমরা মানুষ হয়ে জাতপাতের বিচার রাখছি। আর সত্যিই যদি ব্রাহ্মণ হতে হয়, তাহলে রামপ্রসাদ জেঠুর মতো হওয়া উচিত। রামপ্রসাদ জেঠু যেমন চৈতন্য মহাপ্রভু মুচি সুচি কোনো কিছু বাধা না মেনে তিনি প্রত্যেককে জড়িয়ে আলিঙ্গন করেছিলেন, তিনি প্রত্যেকের মুখে কৃষ্ণের বাণী তুলে দিয়েছিলেন, তেমনি তিনিও মুচি সুচি বাগদি বায়েন, এমনকি আদিবাসীদের মুখেও গীতা শ্লোক তিনি তুলে ধরছেন, এমনকি তারা মন্ত্রও পাঠ করছেন। এইদিকে তারা বলছে যদা যদা এই ধর্মস্যা, এদিকে ওং মন্ত্র বলছেন, এদিকে শিবের ধ্যান করছেন, এদিকে অগ্নির পুজো করছেন। এরকম ব্রাহ্মণ হওয়া উচিত। ভেদাভেদ ভুলে সনাতনীরা এখন সেই দীনকৃষ্ণ ঠাকুর, যারা আজকে